এখন তো আমরা আলোচনা শুনলেই শুনে ফেলি, ইউটিউবের মধ্যে আলোচনার শেষ নাই, ওয়াজের শেষ নাই। বাংলা ওয়াজ লিখে দিলে একটার পর একটা আসতেই থাকবে। আমরা অনেক সময় ইউটিউব হুজুরদের আলোচনা শুনে শুনে আমাদের ঈমান নষ্ট করে ফেলতেছি। কথা বলুন ঠিক কিনা? নবীজির সামনে বড় আওয়াজে কথা বললেও আমল নষ্ট। কে বলছেন? ফরহাদ হুজুরে? কে? আল্লাহ বলছে। তো নবীর সামনে সামান্য বেয়াদবি করলে যদি আমল সহ নষ্ট হয়ে যায়। আর যারা বলে বিশ্ব নবী সিংনি সারা করতে জানতেন না, আপনারা এরকম বক্তব্য শোনেন না মনে হয়? শুনছেন? বলে বিশ্ব নবী লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, উনি সিংনি সারাও করতে জানতেন না। আচ্ছা, আপনাদের কি মনে হয় নবীজি লেখাপড়া জানতেন? আপনারা বলবেন না, কথা বলবেন না? নবীজিকে লেখাপড়া জানতেন, সিগনেচার জানতেন। এত বড় স্কলার বলতেছে কি বলে বিশ্ব নবী সিগনেচার করতে জানতেন না। এগুলা কি নবীর শানে ছোটখাটো বিয়াদবি না চরম বিয়াদবি? আরেকটু জোরে বলেন, কি বিয়াদবি? এরা তো বেঈমান। এদের আকীদাগুলা, এই বক্তব্যগুলা যারা মেনে নেবে এদের ঈমান থাকবে কখনো নয়। সেজন্য আমার নবীজি বলে আখিরি জামানা বড় কঠিন। ইউসবিহু মুমিনা ওয়া ইউমসি কাফিরা, সকালে মুমিন থাকবে, বিকাল হতে হতে কাফের। অথবা ইউমসি মুমিনা, বিকালে মুমিন থাকবে, পরের দিন ইউসবিহু কাফিরা, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। কেন? ওই যে কানের মধ্যে ইয়ারফোন ঢুকাইয়া ওয়াজ শুনছিল, এত বড় ওয়াজ যা বলেছে মেনে নিয়েছে, সেটা ঈমান সেদিকে গেছে না। ইমামে বুখারীর উস্তাদ ইমামে দারমি, সুননে দারমির মধ্যে ওনার ইমামে হযরত মুহাম্মদ বিন সিরিন, যিনি বড় বড় তাবিদের মধ্যে অন্যতম ছিলেন। আমাদের নবীজির জীবন দশায় ওনার জন্ম হয়েছিল, তবে বাচ্চা ছিলেন। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুআব্বারিন, উনি একদিন ছাত্রদেরকে দরস দিচ্ছেন, পড়াচ্ছেন। কি দিচ্ছেন? ছাত্রদেরকে পড়াচ্ছিলেন। অনেকগুলা ছাত্র ওনার, কারণ উনি তো বড় বড় সাহাবীদের থেকে পড়াশোনা করেছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন সিরিন রাদিয়াল্লাহু তাআলা উনি পড়াচ্ছেন, হঠাৎ করে দেখা যায় দুইজন বান্দা ওখানে ঢুকছেন। এই বিষয়টা একটু ভালো করে শোনার দরকার, বর্তমান সমাজে অতীব প্রয়োজন। আমি মনে করি একটু খেয়াল করে। উনি ছাত্র পড়াচ্ছিলেন, হঠাৎ করে দেখা যায় দুইজন বান্দা ঢুকে বসে গেলেন। মুহাম্মদ বিন সিরিন ওই দুই বান্দাকে চিনে ফেলেছিলেন, কিন্তু ছাত্ররা ওনাদেরকে, এই দুইজনকে চিনতে পারে নাই। একটু লক্ষ্য করুন, আপনারা মনোযোগ না দিলে আমি বলার লাভ আছে? একটু মনোযোগ কেমন করছি, এমন ভাবে শুনবেন যাতে অপরকে শোনাইতে পারেন। রাজি আছেন? হ্যাঁ, একটু ভালো করে। কয়জন ঢুকছে একটু বলেন কয়জন? ওই হুজুর পড়াচ্ছেন, হুজুরের নাম মুহাম্মদ বিন সিরিন, ছাত্রদেরকে পড়াচ্ছেন। দুইজন ব্যক্তি ঢুকেছেন, এরা বসে গেছে। কিছুক্ষণ পরে দুইজনের মধ্যে একজন দাঁড়িয়ে মুহাম্মদ বিন সিরিন থেকে অনুমতি চাই, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি একটি কোরআনের আয়াত শোনাবো। মুহাম্মদ বিন সিরিন ইশারা করে বলে দিলেন বসো। বসে গেল। উনি পড়াচ্ছেন, হঠাৎ করে ওই দুইজনের দ্বিতীয় জন দাঁড়িয়ে বলেন, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আপনার সামনে একটা রাসূলের পাকের হাদিস শোনাবো। কি শোনাবে? বলে তুমিও বসো। আবার বসে যান বলেন নাই, একটু খেয়াল করেন। বসো। বসে গেছে।
তো আবার কিছুক্ষণ পরে দুইজনের মধ্যে একজন দাঁড়াতে চাই কিছু বলতে, মুহাম্মদ বিন সিরিন উনি রাগ দেখালেন, এই কি তোমরা থাকবে না আমি থাকবো? তোমরা থাকলে আমি যাচ্ছি গা। বলে না হুজুর আপনি কেন যাবেন, আমরা যাচ্ছি গা। এই দুইজন চলে গেলেন। তখন ছাত্ররা বললেন, হুজুর এরা তো খারাপ কিছু বলে নাই, আপনি কেন তাদের উপর রাগ দেখালেন? দেখেন, একজন বলেছিল কোরআনের আয়াত শোনাবে, আরেকজন বলেছিল হাদিসের রাসূল শোনাবে, কিন্তু মুহাম্মদ বিন সিরিন এদের থেকে কোরআনের আয়াত শুনেন নাই, হাদিসের রাসূল শুনেন নাই। এরা আবার বলতে চাইলে উনি রাগ দেখান, চলে যাবেন বললেন। ছাত্ররা বললেন, হুজুর এরা তো খারাপ কিছু বলে নাই, আপনি কেন তাদের উপর রাগ এভাবে চড়াও হয়ে গেলেন? মুহাম্মদ বিন সিরিন বললেন, আয় আমার ছাত্ররা, যেই দুইজন আসছিল তোমরা কি তাদেরকে চিনো? বলে না হুজুর চিনি না। বলে সেজন্যই বলছো এরা কাদরিয়া, এরা দুজন তাকদীর বিশ্বাস করতো না। আবার বলতো কেউ তাদের মধ্যে যে আমাদের তকদিরে যেরকম লেখা আছে আমরা সেরকম চলছি, আমরা জাস্ট পুতুলের মতো, আল্লাহ যেরকম নাচাই আমরা সেরকম নাচি, আমাদের কোনো দোষ নাই। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা? না। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আল্লাহ বলেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আল্লাহ দুইটাই পথ তোমাদের সামনে উপস্থাপন করেছি। ভালো কোনটা সেটাও দেখাই দিলাম, খারাপ কোনটা সেটাও স্পষ্ট করে দিলাম, জান্নাতের রুট কোনটা এটাও বলে দিলাম, জাহান্নামের রুট কোনটা এটাও বলে দিলাম। এবার তোমাদের ইচ্ছা কি জান্নাতের রুট দিয়ে চলবা না জাহান্নামের পথ দিয়ে চলবা? কথা বলুন ঠিক কিনা? কোন পথে চললে জান্নাতে যাওয়া যায়, কোন পথে চললে জাহান্নামে যাওয়া, এরকম সবাই জানি না। কথা বলেন না জানি না, কিন্তু এরপরও আমরা জাহান্নামের পথে বেশি যাই। আল্লাহ হেফাজত করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। মুহাম্মদ বিন সিরিন বললেন, যেই দুইজন বান্দা, একজন কোরআনের আয়াত শোনাবে বলেছিল, আরেকজন হাদিসের রাসূল শোনাবে বলেছিল, তারা বাতিল কদরিয়া ফিরকার অন্তর্ভুক্ত ছিল, এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিল না। যার কারণে আমি মুহাম্মদ বিন সিরিন কোন বাতিলের জবানে কোরআনের আয়াত শুনতে রাজি না, কোন বাতিলের মুখ দিয়ে আমার রাসূলের হাদিস শুনতে রাজি না। কারণ বাতিল আয়াত পড়বে ঠিক, ব্যাখ্যা একটা উল্টা বলে দিবে, হাদিস পড়বে ঠিক, ব্যাখ্যা উল্টো বলে দেবে। হয়তো তার ব্যাখ্যাটা আমার অন্তরে প্রভাব বিস্তার করতে পারে, আমার আকীদার মধ্যে একটা সন্দেহ সৃষ্টি হতে পারে। বিদায় ওই বাতিলের কোন হাদিস কোন আয়াত শুনতে আমি রাজি না। ঘটনা যেগুলো বলতেছি 1400 বছর আগের কথা। কত বছর? 1400 বছর আগে বাতিল ফিরকার জবানে বড় বড় মুহাদ্দিসরা কোন কোরআন শুনতে রাজি না, হাদিস শুনতে রাজি না। আর 1400 বছর পরে এসে বলে একটু শুনিয়ে না, কি বলে দেখি, এই কি বলে দেখি বলতে গিয়ে শুনতে গিয়ে বাস শেষ হয়ে গেছে। ওই বাতিল আকীদা পোষণ করতেছে বহু সুন্নি অসুন্নি হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আপনাদেরকে খারাপ লাগে? বহু সুন্নি অসুন্নি হয় না? যারা আগে সুন্নি জামাতে ছিল, মিলাদে মুস্তাফার জন্য পাগল ছিল, এখন সহিহ হাদিসের পিছনে ছুটছে, এদের কাছে এখন মিলাদুন নবী গুনাহের কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? এদের কাছে নবীজিকে দাঁড়িয়ে সালাম দিলে বেশি গুনাহ হয়। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। একটু লক্ষ্য করুন। তাহলে মুহাম্মদ বিন সিরিন কি বলেছেন? সেই কারণে উনি বলেছেন ইন্না হাদাল ইলমা লাদীনুন, এই ইলমের নাম হলো দ্বীন। আমি যে ইলমি কথা বললাম, আমি যে কোরআন সুন্নাহর আলোচনা করছি, উলামায়ে কেরাম করতেছেন, এগুলার নাম হলো দ্বীন। এগুলার নাম কি? দ্বীন। উনি বলতেছেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, তোমাদের দ্বীনি আলোচনা কার থেকে শুনতেছো আগে আলোচককে দেখো, আগে আলোচককে দেখো।
এমন এখন তো আমরা আলোচনা শুনলেই শুনে ফেলি, ইউটিউবের মধ্যে আলোচনার শেষ নাই, ওয়াজের শেষ নাই। বাংলা ওয়াজ লিখে দিলে একটার পর একটা আসতেই থাকবে। আমরা অনেক সময় ইউটিউব হুজুরদের আলোচনা শুনে শুনে আমাদের ঈমান নষ্ট করে ফেলতেছি। কথা বলুন ঠিক কিনা? এই ব্যাপারে সতর্ক থাকার দরকার নাই? এই কথা বলেন, আর দরকার আছে কি না? শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে, আলোচককে, বক্তাকে আপনি চিহ্নিত করুন ইনি আহলে সুন্নাত ওয়াল জামাতে আছে কিনা। যদি আহলে সুন্নাত ওয়াল জামাতে না থাকে, তার আলোচনার মধ্যে এমন ঢুস ঢুকাই দিবে মাঝে মাঝে, আপনার ঈমান সহ ধ্বংস করে দিবে। বিদায় আখেরি জামানা, ঈমান বাঁচানো বড় মুশকিল, বড় সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। ওই যে বললাম, নবীজিকে মরা বললে ঈমান থাকবে। ঈমান কি জিন্দা না মরা? নবীকে মরা বললে ঈমানও। সমস্ত নবীগণের এটা বিষয় হচ্ছে এনারা মারা যান ঠিক, কিন্তু আল্লাহর নবীগণ খবরে যাওয়ার পরে আর মরা থাকে না। আমার আল্লাহ ওনাদের রূহগুলাকে আপন আপন শরীরে আবার পুনরায় ঢুকাই দেয়। দুনিয়াতে যেভাবে পানাহার করে জিন্দা ছিলেন সমস্ত নবীগণ আপন আপন কবরের ভিতরে, সেভাবে জিন্দা। জোরে বলুন। এটা কোন মাস? মেরাজের মাস না? মেরাজুন নবীতে সমস্ত নবীগণ আপন আপন কবর থেকে বাইতুল মুকাদ্দাসে আসছে কিনা বলেন? কি ঘুমের মধ্যে গেছিলেন? স্বপ্নে গেছিলেন না জাগ্রত? কে মেরাজ কি ঘুমে হয়েছে না জাগ্রত হয়েছে? ঘুমে হলে তো কাফেররা আর অস্বীকার করতো না, বলে ঘুমে। এরকম আমরাও দেখি কাফেররা বেদিনরা মেরাজকে অস্বীকার করার কারণ কি? কারণ তারা জানতো নবীজির মেরাজটা ঘুমে না, বাস্তবেই ছিল। সেজন্য সিদ্দিক আকবর বলে মেরাজ না, এর চেয়ে আরো বেশি কঠিন বিষয় হলো আমি আবু বকর ওনার উপর ঈমান এনেছি, ওনার সব অলৌকিকের উপরও আমার বিশ্বাস আছে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মেরাজকে বিশ্বাস করে আবু বকর সিদ্দিক হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কি হয়েছে? সিদ্দিক হয়েছে। আর যে মানে নাই তার নাম আবু জেহেল হয়েছে। যে মেনেছে তার নাম সিদ্দিক আকবর হয়েছে। যে মানে নাই তার নাম কি? আর একটু জোরে বলেন। এই আবু জেহেলের গোষ্ঠীরা, আবু জেহেলের বংশধররা এখনো আছে কিনা? আমরা কি আবু জেহেলের অনুসারী না সিদ্দিক আকবরের? দুই হাত তুলেন। আমরা কি কার? সিদ্দিক আকবরের অনুসারী। কথা বলুন ঠিক কিনা? ইনাদের মতই ঈমান আনলেই হেদায়েত পাবেন বলে আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন। কোরআনে পাক সূরা বাকারা আয়াত নাম্বার 137 পারা হিসেবে ধরলে প্রথম পারার লাস্ট পৃষ্ঠাতে আমার আল্লাহ সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলেছেন, হে আমার বন্ধু নবী সাহাবাগণ, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এ আমার বন্ধু সাহাবারা, তোমরা যেভাবে ঈমান এনেছো কিয়ামত পর্যন্ত এরা তোমাদের অনুসরণে যদি ঈমান আনে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ফাকাদ ইহতাদাও, এরাও হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের অনুসরণে ঈমান আনলে হেদায়েত পাবে বলে আমার আল্লাহ কোরআন নাযিল করে ঘোষণা দিয়েছেন। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আকীদা এবং আমলগুলো মূলত সাহাবায়ে কেরামের অনুসরণ। একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ। বড় দুঃখ লাগে এখন বর্তমানে কিছু বান্দা বেশি বুঝতে গিয়ে সাহাবীদের কাজগুলাকে হয়তো শিরিক বলে ফেলতেছে, সাহাবীদের কাজগুলাকে হয়তো বেদাত বলতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ এই আখরি জামানায় ঈমান বাঁচানো যে বড় মারাত্মক অবস্থা,
সেই বিষয়ে আমরা আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। দেখি দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা সকলে নবী সেরা নবী প্যারা নবী মদিনার সোনার দামি রে ভাই মদিনার ধুলি কোনার আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিঈনা। ওই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথ বিশ্বাস করে আবু বকর সিদ্দিক আকবর হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আবু বকর হযরত আবু বকর কি হয়েছেন? সিদ্দিকে আকবর। আর মেরাজকে অস্বীকার করে কি বলছিলাম? আবু জেহেল হয়েছে। বর্তমানেও যারা মেরাজুন নবীকে অস্বীকার করার জন্য কি বলে জানেন? বলে মেরাজুন নবী কোন মাসে হয়েছে, কোন তারিখ হয়েছে, এটার কোনো সঠিক তথ্য নেই। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিভাবে ওয়াসওয়াসা দিচ্ছে দেখেন। কি বল মেরাজুন নবী কোন তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, এটার সঠিক তথ্য নাই, সেজন্য নির্দিষ্ট কোন তারিখে মেরাজুন নবী করা যাবে না। কিভাবে মিসগাইড করা হচ্ছে। এই যে রজবের 26 তারিখ দিবাগত রাত, মেরাজের রাত, এটার মধ্যে আপনাদের কোনো দ্বিমত আছে? আর একটু জোরে বলুন দ্বিমত আছে? আল্লামা জুরকানি, মোহাম্মদ বিন আব্দুল বাকি জুরকানি আলাল মাওয়াহিবের মধ্যে এই কথা বলেছেন। হ্যাঁ, মেরাজের ব্যাপারে যদি বা একাধিক অভিমত আছে কোন তারিখ হয়েছে, তবে অধিকাংশদের অভিমত হচ্ছে রজবের 26 তারিখ দিবাগত রাত, যার কারণে সেই রাতের উপর আমল সেই থেকে এই পর্যন্ত ধারাবাহিক আমল। একটু জোরে বলুন। এবং রজবের 26 তারিখ রাতটা আকওয়া এবং মজবুত দলিল, এটা অভিমত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ এদের বলেছে, এদিকে বলেছে, আমরা এদিক সেদিক এটা দেখবো কেন? অধিকাংশ কি বলেছে সেটাই দেখতে হবে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দিক। আমিন বলি আমিন। বলেছিলাম সমস্ত নবীগণ আমাদের নবীর পিছনে নামাজ পড়ে, আমাদের নবী যে সমস্ত নবীদের সরদার, এটা মেরাজের রাত্রে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন। ইদানিং শুনতেছি কোন একটা আলেম নাকি বলতেছে 1,24,000 নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ, এটার কোন সঠিক দলিল নাই। আর একটু জোরে বলুন। এরকম অনেক কথা শুনবেন, এই মাত্র শুরু হয়েছে, আরো শুনবেন। নবীর শানে যারা গুস্তাখ বিয়াদব, এরা বিয়াদবি করতেই থাকবে। অনেক তুফান আসবে ঈমান ইসলামের উপর। আমরা কি তুফানে ভেসে যাব? আর একটু জোরে বলেন, আমরা কি তুফানে ভেসে যাব? মজবুত থাকতে হবে। কি থাকতে হবে? এই যে প্রতিষ্ঠানগুলা কেন দেওয়া হয়েছে? এই প্রতিষ্ঠান হচ্ছে খেদমত করার জন্য, স্থায়ী খেদমতের মাধ্যম। জায়গায় জায়গায় ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিলের হ্যাঁ খেদমত হচ্ছে, তবে স্থায়ী না। আমি ওয়াজ করে গেলাম, এটাও আপনি মেনে নিলেন, আরেক জায়গায় আরেকজন ওয়াজ করেছে, এটাও আপনি মেনে ফেলেছেন, আপনি বুঝতে পারবেন না। কিন্তু বোঝার জন্য এরকম দ্বীনি প্রতিষ্ঠান লাগবে। কথা বলুন ঠিক কিনা? কোন প্রতিষ্ঠান? সুন্নি জামাতের প্রতিষ্ঠান। সুন্নি ছাড়া অসুন্নি অনেক প্রতিষ্ঠান আছে, যেখানে দিলে আপনি কবরে গেলে আফসোস করবেন। কেন? কারণ সেখানে গেলে দেখবে জানাজার পরে আর দোয়া করতে দিবে না। কিছু বড় বড় প্রতিষ্ঠানে অনেক ছেলেরা পড়ে, বাবা মারা গেলে জানাজার পরে আমরা দোয়া করি কি রকম? জানাজার পরে আমরা আগে কাতার ভেঙে ফেলি, তারপর বলি একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন,
কয়েকবার দরুদ শরীফ পড়েন, যদি 1000 মানুষ হয়, 1000 মানুষ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, ওই ময়্যত 1000 কোরআন খতমের সওয়াব পাবে। কথা বলুন ঠিক কিনা? 1000 জন মিলে যদি 3 বার করে করে সূরা ইখলাস পড়ে, কয় খতম? 1000 খতম। এই আপনার বাবাই পাবে। কিন্তু যারা এটা কাজে নিষেধ করে, কিছু মাদ্রাসায় পড়ার থেকে ফতোয়া দিবে, বলে না এটা জায়েজ নাই, এটা বেদাত, জানাজায় তো দোয়া, আবার জানাজার পরে কি দোয়া, এরকম করে অসওয়াসা লাগাই দিবে। কথা বলুন ঠিক কিনা? আপনারা বলবেন ঠিক আছে ভাই, জানাজা তো দোয়া, দোয়ার জন্য তো আর উযু লাগে না, দেখি জানাজার নামাজ উযু ছাড়া পড়েন, হবে? একটু জোরে বলেন না, হবে? যারা বলে জানাজা এটা দোয়া, আরে ভাই দোয়ার জন্য কি লাগে না? উযু লাগে না, কিন্তু জানাজার নামাজের জন্য কি লাগবে? শরীয়তের ফয়সালা হলো আপনি উযু বানাই আস্তে আস্তে জানাজা শেষ হয়ে যাবে, তখন আপনার জন্য তায়াম্মুমের জন্য তায়াম্মুমের সুরত আছে, সুযোগ আছে, আপনি জায়গায় বসে তায়াম্মুম করে হলো ওই জানাজার নামাজ পড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? কি বুঝলেন? তাহলে এটা দোয়া না, এটা সালাত, এটা নামাজ। এই নামাজের পদ্ধতি হচ্ছে রুকু এবং সুজুদ ছাড়া। একটু ভালো করে শুনি, কিন্তু ওখানে ওই ময়্যতের সাথে দুশমনি করবে। আমাদের দেশে মারা যাওয়ার পরে 3 দিন শোক পালনের পরে যারা মারা যায়, ইনাদের পক্ষে বিভিন্ন ইসালে সওয়াবের ব্যবস্থা করা হয়, বিভিন্ন খতমাতের ব্যবস্থা করা হয়, এমনকি বড় বড় মাহফিল করা হয়, মানুষকে খাওয়ানো হয়, মেজবানি দেওয়া হয়, জিয়াফত করা হয়। কিন্তু এখন মানুষকে বলা হচ্ছে আপনার বাবার কবরে যদি আগুন লাগাই দিতে চান, জিয়াফত করেন। আপনারা শুনেন না মনে হল? আমি কি নতুন উপস্থাপন করছি? এগুলো জানার দরকার আছে কিনা বলেন? এই প্রতিষ্ঠান দুনিয়া বাংলাদেশে আরো অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, দিনারপুর, এই ফুলতলি কি গৌসিয়া মাদ্রাসার কি দরকার ছিল? আমি আপনাদের কাছে এটাই উপস্থাপন করছি, পার্থক্য কোথায়, দরকার আছে কিনা? ওখানে গিয়ে বলবে মারা যাওয়ার পরে জিয়াফত করা যাবে না, মা বাবার পক্ষে মেজবানি করা যাবে না, মানুষকে খাওয়ানো যাবে না। কিন্তু এই দিনারপুর ফুলতলি গৌসিয়া মাদ্রাসা থেকে শিখাই দেওয়া হবে, হ্যাঁ আমার নবীজি বলেন ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, বিশেষ করে গরিব মিসকিনকে খাওয়ানো, এটা বড় বড় আমলের মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আমলের মধ্যে অন্যতম একটা আমল হচ্ছে মানুষকে খাওয়ানো, মানুষকে খাওয়ানো। সেজন্য ইসালে সওয়াবের অন্যতম একটা পন্থা হলো মানুষকে খাওয়ানোর মাধ্যমে। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখানে শেখানো হবে যেটা ময়্যতের লাভ হবে সেটা, আর এখানে শেখানো হবে 40 দিনে একটু স্মরণ করুন, চালিশা করুন। আপনাদের এলাকার মধ্যে চালিশা আছে কিনা? না নাই মনে হয়। কিন্তু এমন কিছু বড় বড় মাদ্রাসা আছে, বড় বড় মুফতি বানায় ছেড়ে দেয়, এরা ফতোয়া দেয় চালিশা করা যাবে না, এটা বেদাত, গুনাহের কাজ, গুনাহের কাজ। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। অনেক বাবারা মারা যাওয়ার পরে কবরে গিয়ে আফসোস করে, হায় রে আমার ছেলেকে এত বড় মুফতি বড় মাদ্রাসায় কেন পড়াইলাম, এত বড় মুফতি মুহাম্মদ কেন বানাইলাম, এখন তো আমার ছেলে আমাকে বঞ্চিত করছে, মাহরুম করে রাখছে, আমার জন্য জিয়ারত করে না, আমাকে স্মরণ করে না, চতুর্থ দিনের ফাতিহাও করে না, চালিশার ফাতিহা নাই, বাৎসরিক কোনো অনুষ্ঠান নাই, আমি বাবার জন্য কিছু করতে গেলেই বলে বেদাত বেদাত। তখন ওই বাবা কবরে গিয়ে বড় টেনশনে থাকবে, বড় আফসোসের মধ্যে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হাদিস শরীফ আছে, ইমামে তাবরানী হাদিস নোট করেছেন, সেখান থেকে ইমাম সুয়ুতি শরহ সুদূরের মধ্যেও এই হাদিসটা আনছেন। আমরা যখন আমাদের মুরব্বীদের পক্ষে কিছু ইসালে সওয়াবের ব্যবস্থা করি, তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠাই দেন নূরানি থালা নিয়ে।
আর একটু জোরে বলুন। আপনারা জিবরিল আমিনকে দেখেন? জিবরিল আমিন আনলে কি এরকম প্লেট আনবে না নুরানি প্লেট? জিবরিলকেও দেখা যায় না, নুরানি প্লেটও দেখা যায় না। আর আমাদের নবী যতদিন ইন্তেকালের আগ পর্যন্ত নবীজিকে দেখানো হয়েছে, আমার নবীজিকে দেখেছেন। এখনো নবীজি সশরীরে আসলো, অনেক সময় রুহানি ভাবে আসেন, শুধু নূরটা তাকে জিসমে মেসালি নিয়ে নবীজি এক সময় এট এ টাইম বিভিন্ন জায়গায় থাকতে পারে, কিন্তু যতক্ষণ চোখের মধ্যে নূরানি পাওয়ার ঢুকবে না। যে হাদিস কানা আমি আসার সময় দেখলাম লামা সিরাজ নগরী তেলাওয়াত করেছিলেন বুখারী শরীফের কিতাবুর রাকায়েকের হাদিসটা, যে উনি তেলাওয়াত করছিলেন, আমার আল্লাহ বলেন কিছু বান্দা যখন নফল ইবাদত করতে করতে এমন এক স্টেজে পৌঁছে যায়, তখন আমি আল্লাহ তাদের চোখের মধ্যে নূর ঢুকাই দিই, এদের কানের মধ্যে আমি আল্লাহ নূর ঢুকাই দিই, এদের হাতের মধ্যে আমার নূরানি পাওয়ার এসে যায়, এদের কদমের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতি পাওয়ার এসে যায়। তখন এদের পা সাধারণ বান্দার পার মতো থাকে না, এদের হাতও আমাদের মতো না, এদের চোখ কান এটা আল্লাহ পাকের কুদরতি পাওয়ার, আল্লাহই প্রকাশ করেন। কথা বলুন ঠিক কিনা? তো নবীজিকেও দেখার জন্য চোখের মধ্যে নূরানি পাওয়ার লাগে, এমনি আসলে দেখা যাবে না। সেজন্য তো আলা হযরত বলেছেন, তো জিন্দা হে বল্লাহ, তো জিন্দা হে বল্লাহ মেরে চশমে আলম সে চুপ जाने वाले, चुप जाने वाले, একটু चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे, चमकाने वाले, अरे चमकाने वाले, मदीने की हुई खुदा तुझको राखे गरीबों फकीरों को ठहराने वाले, को ठहराने वाले। একটু বলুন না মারহাবা। मुझे साथ ले लो, मैं मुझे जा बजाने वाले, बजाने वाले, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह मेरे चश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले। একটু জোরে বলুন না মারহাবা।